নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনাদের এমন জায়গায় নিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে, যেখানে হয়তো যে জায়গায় হয়তো আপনারা সবাই গেছেন, কিন্তু একটি লুকোনো রত্নকে আজকে আমরা খুঁজে পেয়েছি। আপনারা অনেকেই হয়তো সেখানে যাননি। তো আমরা আজকে খড়দায় পৌঁছাবো। খড়দার নাম সারা বাংলায় শ্যামসুন্দরের বা শ্যামের মন্দিরের জন্য বিখ্যাত, কিন্তু আজকে আমরা মহাপ্রভুর স্মৃতিধন্য একটি মন্দিরে পৌঁছাবো, নবরত্ন মন্দির। এটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নবরত্ন মন্দির বলে পরিচিত বা গৌরাঙ্গের মন্দির বলে পরিচিত। শ্যামসুন্দর মন্দিরের সামান্য হাঁটা পথে এই মন্দির। তো চলুন, আর যারা এই ভিডিও ভালো লাগবে তাদের সকলকে বলবো একটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি এই ভিডিওর মাধ্যমে। আর যারা নতুন এই ভিডিওতে এসেছেন তাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা আসবেন এই মন্দিরে, আপনাদের খড়দা থেকে এই জায়গাতে নামতে হবে, বা এখানে শ্যামের মন্দিরে আসলে এই জায়গাতেই নামতে হয় আপনাদের। আপনারা বাঁদিকে শ্যামের মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। আপনারা এই জায়গা থেকে নামলে এটা চারমাথা মোড়, এই বাঁদিকে গেলে শ্যামের মন্দির, আর এই সোজা গঙ্গার ঘাট বা ফেরিঘাট। আপনারা আবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই, বাঁদিকে এখানে নেমে বাঁদিকে গেলেই শ্যামের মন্দির, সোজা গেলে ফেরিঘাট। আমরা এদিকে না গিয়ে ডান দিকে হাঁটা পথে 2 মিনিট হেঁটে যাব এই মন্দিরে পৌঁছাতে গেলে। এই যে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে যে গেরুয়া রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তারই পাশে এই মন্দির। চলুন, আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। আমরা ধীরে ধীরে আপনাদের মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাব। এখানে কিন্তু দুপুরে ভোগেরও ব্যবস্থা রয়েছে এবং কিভাবে শাস্ত্রিকভাবে ভোগ তৈরি হয় সেটিও আপনাদের দেখাবার চেষ্টা করব। যদিও ভোগ রান্না বা ভোগ নিবেদনের আগে দেখানো যায় না, তবে সবজি যেভাবে কেটে রাখা হয় মাটির পাত্রে সেটা দেখিয়ে দেব। এটি হলো শ্রী শ্রী মহাপ্রভু নবরত্ন মন্দির, মহাপ্রভুর স্মৃতি বিজড়িত মন্দির। চলুন আমরা ধীরে ধীরে যাই। যত্নের অভাবে প্লাস্তারা খুলে পড়েছে, রঙেরও সেই দৈন্য দশা, তবে কিছু সংস্কার হয়েছে মন্দিরে। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের অন্দরমহলে প্রবেশ করি। আপনারা সোজা যেটি দেখতে পাচ্ছেন এটি একটু পরে বলছি। এই দেওয়ালে আপনারা যদি এখানে আসেন বা ভোগ গ্রহণ করেন, তার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা কোনো সেবা দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এরপরে আপনাদের দেখিয়ে দেব যে এখানে বসে ভোগ গ্রহণের যে আলাদা একটি সুন্দর জায়গা করেছে, চেয়ার টেবিল রয়েছে। আপনারা আসলে আগে থেকে যোগাযোগ করবেন। সেই অর্থে এখানে খুব বেশি ভোগের ব্যবস্থা করা হয় না। 2-1 জন আসলে যে কোনো সময় আপনারা না জানিয়ে আসলেও আশা করি ভোগ পাবেন, তবে 11টার মধ্যে আসতে হবে আপনাদের। এই জায়গাতে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। যদিও একটি কথা বলে রাখি, আপনারা এখানে এলে ছবি তোলার একদম চেষ্টা করবেন না, না বলে, কারণ সমস্ত দেয়ালের গায়ে লেখা রয়েছে বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ। এখানে আমরা অনুমতি নিয়ে তবে আপনাদের দেখাবার চেষ্টা করেছি। এর জন্যে এখানকার যে পুরোহিত মশাই রয়েছেন বা সেবায়িত রয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের মাধ্যমে তিনি অনুমতি দিয়েছেন। আমরা সেই অনুযায়ী আমরা আপনাদের বাইরে থেকে
এই বিগ্রহ দেখাতে পারছি। চলুন ধীরে ধীরে আমরা বিগ্রহ দেখাই। ভিডিওটি খুব বেশি বড় করব না। এই আসনে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু সবার উপরে। তারপরে বেশ কয়েকটি রাধা কৃষ্ণের বা রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। রয়েছে এখানে জগন্নাথের মূর্তি, এখানে শালগ্রাম শিলাও রয়েছে, ছোট্ট গোপাল রয়েছে। এখানে ভক্তের সংখ্যা খুব বেশি না হলেও আপনারা এলে দু একজন নিষ্ঠাবান ভক্তকে অবশ্যই দেখতে পাবেন। চলুন ধীরে ধীরে আপনাদের দেখাই। এখানে এই সবজি রয়েছে, আর যেটা বলেছিলাম এখানে কিন্তু মাটির মাল সাথে ভোগ রন্ধন করা হয়। প্রত্যেক দিন নতুন মাল সাথে ভোগ রন্ধন করা হয়, তাই প্রস্তুতি চলছে। সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে যে মশলা ব্যবহার করা হয় তা নিত্যদিন এই শিলপাটায় বেটে তবে ভোগে দেওয়া হয় বা ভোগ রন্ধন করা হয়। চলুন তাহলে আরেকটি বার ভালো করে আপনাদের বিগ্রহ দর্শন করাই। এখানে এলে আপনার মন শান্তিতে ভরে যাবে, এক অনাবিল শান্তি অনুভব করবেন, এটুকু কথা দিতে পারি। একদম ছিমছাম মন্দির, শান্ত নিরিবিলি, শান্তির এক যেন আখড়া বলা যায়। এখানে এলে শান্তি অনুভব করা যায়। আমরা তো করেছিলাম, আপনি এলে অবশ্যই আপনি এই শান্তি অনুভব করতে পারবেন। নিরিবিলি শান্ত পরিবেশে এই মন্দির। যে কোনো একদিন আপনারা এসে দুপুরের ভোগ গ্রহণ করতে পারেন, বা এসে শ্যামের মন্দির দর্শনের পরে এখানে এসে এই বিগ্রহ বা এই মন্দির দর্শন করতে পারেন। চলুন তাহলে এবার বলি আপনারা কিভাবে আসবেন। আপনারা খড়দা স্টেশনে নেবে 1 নম্বরে যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে বেরিয়ে যে রেলগেট রয়েছে, চলুন আমরা আপনাদের ধীরে ধীরে দেখিয়ে দিই। সেই টিকিট কাউন্টার এর পাশ থেকে বেরিয়ে রেলগেটের রাস্তায় নামলেই 1 মিনিট সামনের দিকে হেঁটে গেলেই আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। এই যে টিকিট কাউন্টার থেকে নেবে ধীরে ধীরে আপনারা এই রাস্তা দিয়ে বাদিকে যাবেন তো রেলগেট পাবেন। তার ঠিক ডান দিকে আপনারা 1 মিনিট হেঁটে গেলেই আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। অটোতে শ্যামের মন্দির বা ফেরিঘাট 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন। আগেই দেখিয়েছি কোথায় নামবেন, বা আপনি যদি এই অটোওয়ালাদের বলেন যে আমি শ্যামের মন্দিরে যাব বা মহাপ্রভু মন্দিরে যাব, আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে হাঁটা পথে 2 মিনিট গেলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।